আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আমের ঝাল আচার বানাবো। তো কীভাবে বানাবো তোমরা রেসিপিটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি তোমাদেরকে। আর আমি আচারটা কীভাবে বানাচ্ছি একটু দেখতে থাকো, ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। আমি আমগুলো সে একটা একটা করে ছিলে নেবো। কেউ কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাও একটু কমেন্টে জানাবেন। আমার আমগুলো সব ছিলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমগুলো আমি একে একে কেটে নেব। আমগুলো একটু অল্প আটি হয়েছে, কিন্তু আচারের জন্য আটিওয়ালা আমি ভালো। আমি একটা আম চারটে করে নেব। আমার আমগুলো সব বানানো হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবো আমগুলো। ভালো করে দিতে হবে, নাহলে আটা আটা গায়ে যে আটাগুলো আছে আটাটা দেখতে খারাপ লাগবে, খেতেও খারাপ লাগবে। তার জন্য আমি দুটো হাতে করে ভালোভাবে কচুটো দিয়ে নেবো। পানিটা কত নোংরা বেরোচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা। তার জন্য আমি আর আগও ধুয়ে নেবো, ভালো পানি দিয়ে ধুয়ে নেবো আর আগে। আমার আমগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আমি ওটা মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আমগুলোকে। এবারে দেবো আমি নুন, হলুদ, সামান্য চিনি। এগুলো ভালোভাবে হাতের দ্বারা মাখিয়ে নেবো। ভালোভাবে মাখিয়ে সুন্দরভাবে মাখাতে হবে। হয়তো কোনো আমে নুন হবে, কোনো আমে নুন হবে না, তার জন্য আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মেয়ে হাসছে বন্ধু। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। নুন, হলুদ, চিনি সুন্দরভাবে মেখে নিলাম। এবারে আমি এটা 1 ঘন্টার মতো রেখে দেবো। ঝাল আচারের জন্য কী কী মশলা লাগবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে কালো সর্ষে, আছে জোয়ান, আছে শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভালোভাবে আলাদা আলাদাভাবে ভেজে নেব। তো বন্ধুরা আমি ওটা সব ভেজে নেবো একে একে মশলাগুলো। ভালোভাবে আমার জোয়ানটা ভাজা হয়ে গেল। আমি এটা একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এবার আমি সরষেটা ভেজে নেব। আমার সরষেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল বন্ধুরা। দেখো সরষেগুলো আমি ঢেলে নেব। এবারে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলো লাল কড়া করে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, আমার লঙ্কাগুলো দেখছো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটু ঢেলে নেব। বুঝতেই পারছো লঙ্কা ভাজলে যা হয়। আমি সব মশলাগুলো একটু ঠান্ডা করতে দিলাম, কেন গরম মশলা একটু পেস্ট করতে গেলে দানা দানা হয়ে যাবে, ভালো পেস্ট করা হবে না। তার জন্যে আমি কিছুক্ষণের জন্য মশলাগুলো ঠান্ডা করতে দিলাম। আমার মশলাগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেবো সব মশলাগুলোকে। দেখো বন্ধুরা মশলাগুলো খুবভাবে পেস্ট করা হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে পাউডার হয়ে গেছে একদম। তো বন্ধুরা 1 ঘন্টা পর চলে এলাম। এবার আমগুলো দেখবো কী অবস্থা। আমগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হলুদ, নুন,
চিনি ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি এবারে একটা একটা করে আমগুলো সব থালাটার মধ্যে তুলে নেব। তো আমগুলো থেকে কত পানি বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক পানি বেরিয়েছে, কিন্তু আমি পানিটা ফেলে দেবো না। এই পানিটার মধ্যে আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো সব এই পানিটার সঙ্গে মিক্স করে নেবো, ভালোভাবে মিক্সড করে নেবো। এরকম করে হাতে করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মশলাটা মাখানো হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমগুলো আমি এবারে অল্প অল্প করে হাঁড়ির মধ্যে আবার ঢেলে দেবো। এই মশলার সঙ্গে আমগুলোকে আমি এবারে হাতে করে মাখবো। আমার আমগুলো মশলাদের কি সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটা কি আচার বলে? এটাকে বিহারি ঝাল আচার বলে। খুব সুন্দর স্মেল আসছে একটা। তো সেন তো আসবেই, সেন আসবে না, এটা বিহারি আচার বলে কথা। বন্ধুরা তোমরা চাইলে বাড়িতে এভাবে বানাতে পারো। আর তোমাদের বাড়িতে যদি না মাটির হাঁড়ি থাকে নো প্রবলেম, কিন্তু আমার যেহেতু আমার বাড়িতে মাটির হাঁড়ি ছিল বলে আমি মাটির হাঁড়িতে দিলাম। কেন এটা আনির জিনিসে যে গামলায় দিলে পড়া আমটা তো টক, গামলাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি, তার জন্য আমি মাটির হাঁড়িতে দিলাম। তোমরা না চাইলে না দিতে পারো, স্টিলের জিনিসে দিবে। কিন্তু খুব সুন্দরভাবে আমার মশলাগুলো আমগুলোর সঙ্গে মাখানো হয়ে গেছে। আমি এবারে এই চালনির সাহায্যে একটা একটা করে আম তুলে আমি সব রোদে দেবো। সব এভাবে দিয়ে দেবো বন্ধুরা। এভাবে দিয়ে দিলে কি হয়, আমটা খুব সুন্দর আচার বানানো হয়। ঠিক আছে, আমার আমগুলো খুব সুন্দরভাবে মেলা হয়ে গেছে রোদেতে, দেখতে পাচ্ছ। এভাবে আচার দিলে আচার কিন্তু খারাপ হওয়ার ভয় থাকে না, নষ্ট হওয়ারও ভয় থাকে না। তুমি 1 বছর 2 বছর যদি রাখো তোমার থাকবে। এভাবে আচার বানিয়ে বাড়িতে দেখতে পারো। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা। তো আমি এগুলো এখন রোদে শুকোতে দিলাম, পরে এসে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, মশলাগুলো সব ধরে গেছে। এবার আমি একটা একটা করে বয়মে ভরে নেব। আমার আমগুলো দুটো বয়মে খুব সুন্দরভাবে ভরা হয়ে গেছে। এবার আমি তেল ঢেলে দেবো। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর আমার আচারের রেসিপিটা দেখছো একটু কমেন্টে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের। বাই।